নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসএসসি দুর্নীতি মামলা নিয়ে এই মুহূর্তে উঠে এসেছে একটি বিরাট আপডেট। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া মোড়। 5243 জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে এবার সিবিআই। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। চাকরি বাতিল রায়ের পর এবার বড় পদক্ষেপ নিল সিবিআই। অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে এবার সিবিআই। সূত্রের খবর, এবার 5243 জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। বন্ধুরা, আপনারা জানেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে মোট 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। এই রায় নিয়ে এই মুহূর্তে গোটা বাংলা কিন্তু তোলপাড়। এরই মধ্যে দুর্নীতি মামলায় নয়া মোড়। সূত্রের খবর, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবার সিবিআই। গত সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট নির্দেশ ছিল, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই মোতাবেক এবার 5243 জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। স্কুল শিক্ষা দপ্তরকে এই মর্মে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তালিকা হাতে পাওয়ার পর অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবে সিবিআই। হ্যাঁ বন্ধুরা, এসএসসির কাছ থেকে এবার অযোগ্য প্রার্থীদের তালিকা চেয়ে পাঠালো সিবিআই। সূত্রের খবর, ওই প্রার্থীদের জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণেই তালিকা চাওয়া হয়েছে। একই সঙ্গে 2016 সালের পরীক্ষায় কিভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি হলো সেই বিষয়ে ব্যাখ্যা চেয়ে এসএসসিকে চিঠি দিয়েছে সিবিআই। তবে এবার প্রশ্ন উঠছে, অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করা হলেও যারা যোগ্যতা প্রমাণ করে সঠিকভাবে চাকরি পেয়েছিলেন তাদের কি হবে? যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।